আর কত প্রাণ ঝরলে তবে জাগবে ওরে মুসলমান, আর্তনাদে তোর পেয়ে ওঠে ফিলিস্তিনের তাজা প্রাণ। আর কত প্রাণ ঝরলে তবে জাগবে ওরে মুসলমান, আর্তনাদে তোর পেয়ে ওঠে ফিলিস্তিনের তাজা প্রাণ। রক্তে ভেজা আকসা ফিলিস্তিন, বাঁচাও তাদের রাব্বুল আলামিন। রক্তে ভেজা আকসা ফিলিস্তিন, রক্ষা কর রাব্বুল আলামিন। আর কত প্রাণ ঝরলে তবে জাগবে ওরে মুসলমান, আর্তনাদে তোর পেয়ে ওঠে ফিলিস্তিনের তাজা প্রাণ। আজকে আমরা মুসলিম, আমরা মুসলমান, এই কথাটা বলতে আমাদের বুকটা ফাইটা যায়। আজকে আমরা সেই মুসলিম, সেই মুসলমান, বিশ্বনবীর উম্মত। আজকে আমরা ইহুদির হাতে মাইর খাই, উম্মতি মোহাম্মদী, অথচ আমরা দৈনিক ৩২ বার বলি গাইরিল মাখদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কয়বার বলি? দৈনিক ৩২ বার বলি। বলতে দেরি হয়, মসজিদ ফাটায় ফেলাইতে দেরি হয় না আমিন বলে। অথচ আজকে আমরা খ্রিস্টানদের হাতে মার খাচ্ছি। সেই উম্মত আমরা, বুকটা ফাইটা যায়, বলতে পারি না, বলার মতো কোনো ভাষা নাই। আজকে ২৫০ কোটি মুসলমান সারা বিশ্বে, সেই মুসলিম তাকিয়ে দেখতেছে। আজকে তাদের কোনো প্রতিবাদী কণ্ঠ নাই, প্রতিবাদী সুর নাই, ওরা কোনো প্রতিবাদ করতেছে না। আজকে সেই আকসা ফিলিস্তিনের দিকে তাকাইলে বুকটা ফাইটা যায়। মুসলিম হিসাবে ঘৃণা হয় যে আমরা আজকে কিসের মুসলিম, কিসের মুসলমান। আমরা আজকে সে আমাদের প্রথম কেবলা সেই ফিলিস্তিনে আল আকসা ধ্বংস করে ফেলতেছে ইহুদিরা। আমরা তাকিয়ে তামাশা দেখতেছি। আমরা ৬০টার উপরে মুসলিম দেশ, ২৫০ কোটির উপরে মুসলিম, আমরা কি করতেছি? আমি আজকে কিসের মুমিন, কিসের মুসলিম, কেমনে দাবি করতেছি নিজেকে দাবি করতে তো আজকে লজ্জা লাগতেছে। আজকে সারা বিশ্ববাসী তাকিয়ে দেখতেছে। তাদেরকে একটু মন কাঁদে না, প্রাণ কাঁদে না? এই যে গাজাতে, এই যে ফিলিস্তিনে ছোট্ট শিশুগুলার আর্তনাদ, এই আর্তনাদগুলা দেখে তো কলিজা ফেটে যায়, বুকটা ফেটে যায়। হায় আল্লাহ, কিছুই তো করতে পারতেছি না গো মাবুদ। হায় রাব্বুল আলামিন, তুমি তাদের রক্ষা করো গো আল্লাহ। আর কত প্রাণ ঝরলে তবে জাগবে ওরে মুসলমান, আর কত প্রাণ ঝরলে তবে জাগবে ওরে মুসলমান, আর্তনাদে তোর পেয়ে ওঠে ফিলিস্তিনের তাজা প্রাণ। আর্তনাদে তে পেয়ে ওঠে ফিলিস্তিনের তাজা প্রাণ। নেই নিরাপদ গাজাবাসীর, হারিয়ে গেছে সুখ, শিশুদেরই আর্তনাদে উঠছে কেঁপে বুক। নেই নিরাপদ গাজাবাসীর, হারিয়ে গেছে সুখ, শিশুদেরই আর্তনাদে উঠছে কেঁপে বুক। রক্তে
রক্তে বেজায় একসা ফিলিস্তিন, রক্ষা করো রাব্বুল আলামিন। রক্তে ভেজা একসা ফিলিস্তিন, বাঁচাও তাদের রাব্বুল আলামিন। হায় আল্লাহ, তুমি তাদেরকে রক্ষা করো, তুমি গাজাবাসীকে রক্ষা করো, ফিলিস্তিনবাসীকে তুমি রক্ষা করো। আল্লাহ, এই শিশুদের আর্তনাদ গো আল্লাহ সহ্য করতে পারছি না। হায় আল্লাহ, যখনই চোখের সামনে ভেসে ওঠে, আমরা তো গাজা এবং ফিলিস্তিনবাসীর আশেপাশের দেশ না গো আল্লাহ। হায় আল্লাহ, আমাদের মোবাইলে দেখতে হয়, খবরে দেখতে হয়, ফেসবুকে দেখতে হয় গো আল্লাহ। যখনই খবরগুলা চোখের সামনে চলে আসে, তখন আর নিজেকে ধরে রাখতে পারি না আল্লাহ। হায় আল্লাহ, আল্লাহ তুমি তৌফিক দান করো, আমরা যেন গাজা এবং ফিলিস্তিনে গিয়ে যেন আমরা যুদ্ধ করতে পারি, এই ইহুদির বিরুদ্ধে যেন আমরা যুদ্ধ করতে পারি, ইহুদিদের যেন আমরা প্রতিহত করতে পারি। হায় আল্লাহ, ওই তৌফিক তুমি আমাদের দান করো আল্লাহ। আল্লাহ, তুমি যদি তৌফিক দান না করো তাহলে আমরা কিভাবে যাব গো আল্লাহ, ওইখানে আমরা কিভাবে পৌঁছাবো গো আল্লাহ। ও আমার সম্মানিত মা ও বোনেরা, ইসলাম দরদি ভাইজানেরা, বাবাজানেরা, সারা বিশ্বের মুসলিম ভাই বোনদের পায়ে হাত রেখে বলছি, আপনারা একবার আপনাদের সুদৃষ্টি দিয়ে আপনারা ফিলিস্তিন এবং গাজাবাসীর দিকে তাকান। দেখেন আজকে আমাদের মুসলিম ভাই বোনদের কি করুণ পরিস্থিতি করেছে ইহুদিরা। একবার কি আপনাদের মন কাঁদে না? 250 কোটির উপরে মুসলিম, 60টা মুসলিম দেশ, আজকে এই পরিস্থিতি, আমাদের মুসলিম ভাই বোনদের উপরে ইহুদিরা অত বড় জুলুম করতেছে, আমরা কিভাবে চুপ করে বসে আছি? নিজেকে কিভাবে ক্ষমা করব? আল্লাহ কি আশেপাশের মুসলিম দেশগুলা যেভাবে তাকিয়ে দেখতেছে, ওরা আল্লাহর কাছে কি জবাব দিবে? আল্লাহ তো অবশ্যই একদিন জবাব চাইবে ওদের কাছে। তোমরা তো আশেপাশে মুসলিম ভাইয়েরা ছিলা, ভাই হয়ে কিভাবে ভাইয়ের রক্ত ঝরতে দেখলা? মুসলিম হয়ে কিভাবে অতগুলা মসজিদ ভেঙে ফেলল? একটি মুসলিম দেশকে এরকম চূর্ণ বিচূর্ণ করলো, তোমরা কিভাবে তাকিয়ে দেখলা? আজকে আল্লাহ, আমাদের ইমানের জোর কমে গেছে, আমাদের বিশ্বাস কমে গেছে, কারণ আমরা বিশ্ব নবীর উম্মত, আখেরি নবীর উম্মত। আমরা বিশ্ব নবীর উম্মত, আখেরি নবীর উম্মত। হায় আল্লাহ, যখন মুসলিম কোনো দেশ ছিল না, শুধু 113 জন মুসলিম ছিল, যখন পেটে খাবার ছিল না, পায়ে জুতা ছিল না, পরনে কাপড় ছিল না, তখনও তো এই পরিস্থিতি দেখতে হয় নাই গো আল্লাহ। আজকে কেন এই দুরবস্থা ফিলিস্তিন এবং গাজাবাসীর? আমরা কেন সবগুলা মুসলিম একসাথে হয়ে কেন প্রতিবাদ করি না? কেন আমরা প্রতিবাদী কণ্ঠস্বর তুলি না? আমরা কি জবাব দিব আল্লাহর কাছে? এই যে শিশুগুলা
এই যে আহাজারি করতেছে আজকে তাদের মুখে খাবার নাই, তাদের পাশে মা নাই বাবা নাই, মা আছে তো বাবা নাই, বাবা আছে তো মা নাই, কারো দুইজনই চলে গেছে গো আল্লাহ। হায় আল্লাহ, এই জুলুম কিভাবে সহ্য করব গো আল্লাহ। হায় আল্লাহ, আমার তো বুক ফেটে যাচ্ছে, কলিজা ফেটে যাচ্ছে আল্লাহ। আল্লাহ, তুমি আমাকে পাখির মতো ডানা দাও, তুমি আমাকে গাজা ফিলিস্তিনে নিয়ে যাও আল্লাহ। আল্লাহ, ওইখানে আমার মা বোনেরা, আমার বাবা জানেরা, ভাই জানেরা কত কষ্ট করতেছে গো আল্লাহ। আল্লাহ, পাখির মতো আগুনে পুড়িয়ে পুড়িয়ে মারতেছে গো আল্লাহ। হায় আল্লাহ, এই দৃশ্য দেখে আর থাকতে পারতেছি না মাবুদ। কত শিশুর রক্ত জরে পায় না মুখে আহার, কত শিশুর রক্ত জরে পায় না মুখে আহার রে, কাচ্ছে মুসলিমিন রক্তে বেজা, রক্তে বেজা আকসা ফিলিস্তিন। বাঁচাও তাদের, বাঁচাও তাদের রাব্বুল আলামিন, বাঁচাও তাদের, বাঁচাও তাদের রাব্বুল আলামিন। রক্তে বেজা, রক্তে বেজা আকসা ফিলিস্তিন, রক্ষা কর, রক্ষা কর রাব্বুল আলামিন। যুবক মা বোন শহীদ হল গুলিয়ার বোমায়, যুবক মা বোন শহীদ হল গুলিয়ার বোমায়। কত শিশু উঠছে কেঁদে বাছারি আশায়, কত শিশু উঠছে কেঁদে বাছারি আশায়। রক্তে বেজা, রক্তে বেজা আকসা ফিলিস্তিন, রক্ষা করো, রক্ষা করো রাব্বুল আলামিন। বাঁচাও তাদের, বাঁচাও তাদের রাব্বুল আলামিন। রক্তে বেজা, রক্তে বেজা আকসা ফিলিস্তিন। আর কত প্রাণ গেলে তবে জাগবে ওরে মুসলমান, আর কত প্রাণ ঝরলে তবে জাগবে ওরে মুসলমান। আর্তনাদে তর্পে ওঠে ফিলিস্তিনের তাজা প্রাণ, আর্তনাদে তর্পে ওঠে ফিলিস্তিনের তাজা প্রাণ। ও আমার সম্মানিত মা ও বোনেরা, ও আমার ইসলাম দরদি মা বোনেরা, ও মা, ও আমার বোনেরা গো, আমরা তো পর্দা করে জিহাদও ঘোষণা করতে পারি। ইসলামে তো আছে যে মহিলারা পর্দা করে জিহাদ ঘোষণা করতে পারে। আমরা তো পর্দার ভিতরে থেকে জিহাদ ঘোষণা করতে পারি গো মা। ও মা, আপনারা যারা আমার ভক্তবিন্দু আছেন গো মা, ও মা যারা মুসলমান, ও মা যারা মুসলিম মহিলারা আছেন গো মা, ও মা যারা নিজেকে মুসলমান দাবি করেন, ও মা আমি যদি আজকে ডাক দেই যে আজকে আমরা ইহুদিদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব গো মা, ও মা আমরা ইসরায়েলের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করব, আপনারা কি সবাই যাবেন সেই জিহাদে অংশগ্রহণ করতে?
আজকে আমার আপনার বুকে সন্তান চলে গেলে কেমন লাগবে গো মা। ও মা, আমার লক্ষ লক্ষ ফিলিস্তিনের মা বোনদের বুক খালি হয়ে যাচ্ছে গো মা। ও মা, এই একটা রমজান মাস গেছে, রোজা রেখেছে, সেহরি খেয়েছে ফিলিস্তিনে, আর ইফতার করেছে গিয়ে জান্নাতে। তাদের ইফতার করার তৌফিক হয় নাই ফিলিস্তিনে। ইহুদিদের এমন অমানবিক নির্যাতন, খুন, রক্ত জরা আর কত সহ্য করবো গো মা আমরা মুসলমান হিসাবে। আমরা আজকে নিজেকে কিসের মুমিন দাবি করি? আজকে তো নিজেকে মুমিন দাবি করতে লজ্জা লাগে গো মা। যেখানে আমাদের সর্বপ্রথম কেবলা, যেখানে আমাদের সর্বপ্রথম কেবলা, যেখানে সম্মিলন হয় মেরাজের রাতে, ১৬ লক্ষ নবীদের নিয়ে সোয়া শরীরে ইমামতি করেন দুজাহানের বাদশাহ আমাদের বিশ্ব নবী, আমাদের দয়ার নবী, মায়ার নবী, আমাদের আখেরি নবী। প্রশংসা শুনান আল্লাহ, ওইখান থেকে সারা বিশ্বে টেকার করেন আরো সে। ওইখানে কিভাবে বোমা ফাটে, কি করে রক্ত ঝরে, আজকে আমাদের মুসলিমদের ইমান কোথায় গেল? ওনারা কিভাবে সহ্য করতেছে অমানবিক নির্যাতন? আমি তো মুসলিম হিসাবে সহ্য করতে পারতেছি না। হায় আল্লাহ, তুমি আমাকে তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ, তুমি আমাকে পাখির মতো ডানা করে দাও আল্লাহ। আল্লাহ, তুমি আমাকে ফিলিস্তিনে গাজাতে পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ, তুমি তোমার রহমত দিয়ে ওদেরকে রক্ষা করো মাবুদ। চুপ করে আর নয় বেশি দিন, গর্জে উঠো হে মুসলমান, ছিনিয়ে নিতে দিন। চুপ করে আর নয় বেশি দিন, চুপ করে আর নয় বেশি দিন, গর্জে উঠো হে মুসলমান, ছিনিয়ে নিতে হবে দিন। রক্তে বেজা আকসা ফিলিস্তিন, রক্তে বেজা আকসা ফিলিস্তিন। রক্ষা করো রাব্বুল আলামিন, রক্ষা করো রাব্বুল আলামিন। জাগবো যেদিন আমরা সবে, জালিম হবে শেষ। জাগবো যেদিন আমরা সবে, জালিম হবে শেষ। সব কয়টারই কবর হবে উঠলে জেগে দেশ, সব কয়টারই কবর হবে উঠলে জেগে দেশ।